পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন পুলিশ সুপার তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষের উদ্যোগে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বন্যা কবলিত করুন্ডা জোত নারায়ণ এলাকায় বিতরণ করা হলো ত্রাণ সামগ্রীর। এদিন বিকেল নাগাদ প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ, সমাজসেবী তন্ময় দাসের উপস্থিতিতে বন্যা দুর্গতদের প্রায় 100 জন মানুষকে ত্রিপল এবং সর্বমোট প্রায় 500 জনকে বিভিন্ন শুকনো খাবার দিয়ে সাহায্য করে। ত্রাণ সামগ্রী বিতরণ করতে এসে এই এলাকার সাংসদ অভিনেতা দেবের ভূমিকা নিয়েও তীব্র কটাক্ষ করেন ভারতী ঘোষ। তিনি বলেন, দেবের সাংসদ এলাকার মানুষদের বন্যায় দুরবস্থা তা দেখতে আসার মতো সময় নেই দেবের কাছে। সেই সাংসদকে নিয়ে মন্তব্য করে সময় অপচয় করা বৃথা। পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ভারতী ঘোষের কটাক্ষ, বিগত 13 বছরে মাস্টার প্ল্যানের প্ল্যানের প সাংসদের স আর বিধায়কের ব দেখতে পেলাম না। জল ঢুকে এমন অবস্থা হয়েছিল যে এখানে ঘরবাড়ি তো মাটির ঘর তো একেবারে ভেঙে গেছে। একটা ছেঁড়া তেপলের মধ্যে এরা ছিল। এখন ওখান থেকে এরা আমাকে ভিডিও পাঠায়। আমি তারপরে ফোনে যোগাযোগ করি একজন দুজনের সাথে। তখন আমি দেখি যে এরা কি অবস্থায় আছে। আমি বললাম যে আজকে, তখন আমার খুব জ্বর ছিল, আমি বললাম আমাকে 1-2 দিন দাও, আমি একটু সুস্থ হই, জিনিসগুলো জোগাড় করে আমি আসছি। তাই আমি আজকে জিনিসগুলোকে জোগাড় করে এসেছি। ম্যাডাম, যেখানে সাংসদ হচ্ছে অভিনেতা এবং এখানকার বিধায়ক, তিনি একজন আইপিএস অফিসার, তারপরে মানুষ ত্রাণ পাচ্ছে না। আমি তো শুনেছি যিনি এখানকার বিধায়ক তিনি তো আসেনি, দেখেনি। যিনি সাংসদ তিনি 10 বছর ধরেও দেখছেন না, কাউকে কোনো জিনিস দেন না, সব জিনিস যদি পার্টি দেবে তাহলে আর সাংসদ হয়ে বিধায়ক হয়ে কি লাভ? নিজেও তো কিছু করতে হবে ভাই, নিজেও তো সময় দিতে হবে, নিজের বাড়ি থেকে কিছু জিনিস আনতে হবে, তবেই তো তাকে মানুষ মর্যাদা দেবে। মানুষের মতো সে মানুষ একজন। সব যদি মনে করে যে পার্টি দেবে, ধরে দেবে, তখন আমি যাব বাজনা বাজিয়ে রবিবার দিন, যেদিন আমার শুটিং থাকে। মাস্টার প্ল্যান হবে বিগত কয়েক বছর ধরে শুনছি। আমাদের মুখ্যমন্ত্রী 2011 সালে ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে আমি 2 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেব। সেটা 2011 সালের প্রথম দিকে, আর এটা হচ্ছে 2024 সাল, অর্থাৎ 13 বছরের উপর হয়ে গেছে। এখনো মাস্টার প্ল্যানের ম দেখিনি, প্ল্যানের প দেখিনি, সাংসদের স দেখিনি, বিধায়কের ব দেখিনি। আর কবে দেখবো বাবা? আমাদের গ্রামে ম্যাডাম এসেছেন, ভারতী ম্যাডাম। কি দিয়েছেন আপনাদের? আমাদেরকে দিয়েছে মুড়ি, চিড়ে, জলের বোতল, ওআরএস 2 প্যাকেট, বিস্কুট, টিরপল দিয়েছে। কি বলবেন, অরাজনৈতিক ভাবে এসেছেন, কোনো রাজনৈতিক দলে হয়নি? না, আমাদের এখানে খুবই খুশি মানুষজন এইসব পেয়ে। হ্যাঁ, খুবই আনন্দিত পেয়েছে। গরিব দুঃখী মানুষরা দুস্থ বন্যা এলাকাতে। সাংসদ এসেছিল দেখা করতে? সাংসদ আসেননি এখানে। আসেনি এখন। বিধায়ক এসছেন, ভারতী দিদি এসছেন, উনি বন্যার্তদের কিছু সাহায্য করছেন, এতে মানুষ খুব খুশি। এর আগে আমাদের যে বর্তমান যে শাসক দলে আছেন ওরা তো কেউ আসেন না, দেব শুধু বলেই যাচ্ছেন আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করবো, আমাদের টাকা বরাদ্দ হয়ে গেছে, আপনারা শান্ত থাকুন, আমরা আমাদের পাশে আছি। দেখতেও আসে না। আর হুমায়ুন কবির এসেছিলেন ওই নিচুর দিকে, তাদের কিছু 2-1 দিন এসে ওখান থেকেই চলে গেছে। আমাদের এখানে যে বন্যা হয়েছে সেটুকু। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট, চ্যানেল 24/7।